জলস্তর বৃদ্ধি পেতেই নবদ্বীপে নিয়ন্ত্রণ করা হলো ফেরি চলাচলে। সম্প্রতি রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে গঙ্গার জলস্তর। একাধিক এলাকায় ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। আর গত 24 ঘন্টায় অন্যান্য জায়গার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে নবদ্বীপেও ভাগীরথীর জলস্তর। আর এই জলস্তর বৃদ্ধি পেতেই নিয়ন্ত্রণ করা হলো নবদ্বীপের সকল ফেরি চলাচল। নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির কোষাধ্যক্ষ গোপাল বিশ্বাস জানান, বিগত কয়েক বছরে গঙ্গার এমন ভয়ঙ্কর রূপ দেখা যায়নি। গত কয়েকদিনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে গঙ্গার জল। এর ফলে জলে ভেসে আসছে কচুরিপানা, শ্যাওলা, আর তা জড়িয়ে পড়ছে নৌকোর পাখায়। এ সকল কারণ ও যাত্রীদের নিরাপত্তার কারণে শুক্রবার রাত থেকে নিয়ন্ত্রণ করা হয় ফেরি চলাচল। তিনি জানান, আজ থেকে সকল ফেরি চলাচল করবে রাত্রি 10টা পর্যন্ত। এটা চলবে জলস্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত। জানা যায়, স্বাভাবিক সময়ে রাত্রি 11টা পর্যন্ত ফেরি চলাচল চলে। আরেকবার জানায়, জলস্তর বৃদ্ধি পেতেই নবদ্বীপে নিয়ন্ত্রণ করা হলো ফেরি চলাচলে। সম্প্রতি রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে গঙ্গার জলস্তর। একাধিক এলাকায় ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি। আর গত 24 ঘন্টায় অন্যান্য জায়গার সাথে পাল্লা দিয়ে নবদ্বীপে ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর এই জলস্তর বৃদ্ধি পেতেই নিয়ন্ত্রণ করা হলো নবদ্বীপের সকল ফেরি চলাচল। নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির কোষাধ্যক্ষ গোপাল বিশ্বাস জানান, বিগত কয়েক বছরে গঙ্গার এরকম ভয়ঙ্কর রূপ দেখা যায়নি। গত কয়েকদিনে অনেকটা বৃদ্ধি পেয়েছে গঙ্গার জলের ফলে জলে ভেসে আসছে কচুরিপানা, শ্যাওলা, আর তা জড়িয়ে পড়ছে নৌকোর পাখায়। এ সকল কারণ ও যাত্রীদের নিরাপত্তার কারণে শুক্রবার রাত থেকে নিয়ন্ত্রণ করা হয় ফেরি চলাচল। তিনি জানান, শুক্রবার থেকে সকল ফেরি চলাচল করবে রাত্রি 10টা পর্যন্ত। এটা চলবে জলস্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত। জানা যায়, স্বাভাবিক সময়ে রাত্রি 11টা পর্যন্ত ফেরি চলাচল করা হয়। বর্তমানে গঙ্গার অবস্থা কিরকম আছে এবং গঙ্গা তো প্রতিদিন বাড়ছে, এখনো মানে থামেনি, বেড়েই যাচ্ছে, প্রতিদিনই বাড়ছে, একটু একটু করে বাড়ছে। এবার জলের যা পরিস্থিতি, মানে আমাদের অন্যান্য বছরের তুলনায় এই বছর জলেরটা প্রচন্ড বৃদ্ধি পাওয়াতে আমাদের মানে কোনোবার এরকম হয়নি, এই প্রথম। মানে জল দিয়ে এত পেনা শ্যাওলা ভেসে আসছে, এই কারণে নৌকোর পাখায় জড়িয়ে যাচ্ছে, নৌকো খারাপ হয়ে যাচ্ছে। রাত্রির বেশি হয়ে গেলে নৌকোটা ভেসে চলে যাবে, কেউ তখন তো অত লোক থাকে না, নাইটের লোক থাকে। সেই কারণে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে জিনিসটা করতে চাইছি যে 10টা পর্যন্ত আমরা আর কি ফেরি পারাপার করবো। এমনি দিন কটা পর্যন্ত 11টা পর্যন্ত, রাত্রি 11টা 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 পর্যন্ত থাকে, প্লাস ইমার্জেন্সির জন্য সারা রাত লোক থাকে। এই যে নিয়ন্ত্রণ যেটা হলো যে রাত্রি 10টা পর্যন্ত, এটা কবে থেকে থাকবে? এটা আজকের থেকেই চালু, আজকে রাত্রির থেকেই এটা চালু করা হয়েছে। মাইক প্রচার করা হয়েছে, সব পরে মাইকে প্রচার করা। এটাই জল যতদিন বেড়ে থাকবে, এই শ্যাওলা পেনা ফানা যতদিন আসবে ততদিন থাকবে, তারপরে আবার যেরকম ছিল সেরকমই। সকাল থেকে যা পরিষেবা তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, একই থাকবে, শুধু রাত্রির বেলাটা ওই 10টা এটা মূলত পর্যন্ত। যাত্রীদের নিরাপত্তার সাথে। হ্যাঁ অবশ্যই, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই তো এটা করা। আপনার নাম? আমার নাম গোপাল বিশ্বাস, নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির কোষাধ্যক্ষ।